আমার ছেলে রে কি তো কাকিং কিং করছে, এখানে থাকতে হবে না। কি ব্যাপার, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? আপনি হলেন গ্রামের একজন বিশিষ্ট ব্যক্তি। আমার ভাবতেও অবাক লাগছে আপনার ছেলে হয়ে এরকম অসভ্যতমে কাজ করে কি করে। কেন স্যার, আমার ছেলে কি করেছে? আপনার ছেলে এদের বাথরুমের ছাদে উঠে থাক স্যার, বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। ছি, তুই এত নিচে নেমে গেছিস, সবার সামনে আমার মাথা হেড করে দিলি। আমার মান সম্মানের কথা একটু ভাবলি না? তোমরা সবাই ভুল ভাবছো, আমি তেমন কিছু করিনি। এই তুই চুপ কর, মাস্টারমশাই মিথ্যে কথা বলবে। এই বিকার মতো আমার ছেলেকে ক্ষমা করে দে, আমি কথা দিচ্ছি এরকম ভুল আর আমার ছেলে কোনোদিন করবে না। ঠিক আছে, তো আপনার মুখের দিকে তাকিয়ে আজ আপনার ছেলেকে ছেড়ে দেবো। আর যদি এরকম ভুল কাজ করে যা পুলিশের হাতে তুলে দেবো। এই বাড়ি চ। কি না আমি কিছু খাবো না, যেভাবে অপমান খেয়েছি ওইতে আমার পেট ভরে গেছে। এই তুই বাপেটা জ্বালা আমি সহ্য করতে পারছি না। সবকিছু জানি সত্যি আমাকে ভুল বুঝিয়েছে। তুই বুঝবো না, ওর একটা মেয়েকে ভালো লাগে তাকে সরাসরি বলবি, দেওয়ার দায়িত্ব আমার। তা না কি রাস্তাঘাট মেয়েদের বাথরুম টাথরুম ধরে তৈরি বেড়াস। তুই আবার ঠিকই তো বলছি, এটাকে সরাসরি বলতে পারিস নি ভালোবাসিস। না মা, আমি ভালোবাসার কথা বলতে পারবো না। ও যদি আমার ভালোবাসা অস্বীকার করে আমার আত্মছাড়া কোনো উপায় থাকবে না। চুপ কর, সামান্য একটা মেয়ের জন্য কি বলতে আমার কথা বলছিস ও তুই? আমার কাছে সামান্য মেয়ে না মা, যদি আমি একদিন না দেখতে পাই তা আমার তো বন্ধ হয়ে আসবে। তুই তো বলতে পারবি নি, দে ওর ঠিকানা দে, আমি আজ কিতা বলতে পারি বিয়ে প্রস্তাব লি। না বা তোমাকে যেতে হবে না, আমি চাই না আমার জন্য আবার তুমি অপমান হও। এখন আমি যাবো কালকে ওদের